أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র স্থান মসজিদে সবচেয়ে দামি কিতাব কুরআনে কারীমের তাফসীরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আমার আজকের খুতবায় ধারাবাহিক সাপ্তাহিক দরসের আজকের দরস হিসাবে সূরা মারিয়াম এর 54 এবং 55 মোট 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত দ্বয়ের আলোকে জরুরি কিছু কথা খুব সংক্ষেপে স্বল্প সময়ের ভিতরে আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা বিষয় বলি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কিভাবে সম্মান দেখাবেন, কিভাবে সম্মান করবেন, এরকমের কিছু বিধিমালা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন। সূরা হুজুরাতের শুরুর দিকে বিষয়গুলো এসেছে। যে সকল আদব রক্ষা করতে হয় নবীজিকে তাজিম দেখাতে গিয়ে, তার মধ্যে একটি হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো কথা বলেন তো তার সামনে তার কথার চেয়ে উঁচু হয় এভাবে কথা বলা যাবে না। তাই নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলা এটা বেয়াদবি। নবীজিকে সম্মান দেখানোর পদ্ধতি হচ্ছে নবীজির সামনে আস্তে কথা বলা, নিচু স্বরে কথা বলা। নবীজির জীবদ্দশায় সাহাবা ইকরাম 16 আনা এই আদব রক্ষা করেছেন। কিতাবে এসেছে নবীজি ইন্তেকালের পরে আজও এই সম্মান নবীজির রওজার সামনে দেখাতে হয়। আপনারা যারা উমরা হজ ইত্যাদি করেছেন দেখবেন নবীজির যে রওজায়ে আতহার সেখানেও এই আয়াতটা লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তার মানে নবীজির জীবদ্দশায় যেমন নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলা যাইত না,
নবীজির ইন্তেকালের পরে নবীজির রওজার সামনে দাঁড়িয়েও উঁচু আওয়াজে কথা বলা যায় না। ঠিক এমনিভাবে যেই মজলিসে, যেই মজমাতে নবীজির হাদিস শোনানো হয়, নবীজির নাম উচ্চারিত হয়, সেই মজমাতেও উঁচু আওয়াজে কথা বলা, সেই মজমার আদব রক্ষা না করা, এটাও নবীজির সাথে এক ধরনের বেয়াদবি। তো নবীজির জামানায় সাহাবারা সেটা বাস্তবে আওয়াজ নিচু করে আদব দেখিয়েছেন। নবীজির রওজার সামনে গিয়ে নিচু আওয়াজে কথা বলে সেই আদব দেখাতে হবে। এবং নবীজির রওজার বাহিরে যখন এরকমের কোনো মজমা হয়, এই মজমাগুলোতেও আওয়াজ নিচু করে পরস্পরে কথা না বলে যিনি কথা বলছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে তার কথা শোনার মাধ্যমে এই আদবটা রক্ষা করে চলতে হবে। এটা একদিক থেকে যেরকম রসুলের নামের আদব, অন্য দিক থেকে ওয়ারিসানে নবী আলেম ওলামাদের আদব। আলহামদুলিল্লাহ আমরা এটা সবসময় মনে রাখার চেষ্টা করব। যদি এই মজমাগুলোতে আমরা এই আদব রক্ষা করি, তবে এই মজমা থেকে, এই মজলিস থেকে আমরা কিছুটা হেদায়েত নিয়ে যাইতে পারবো। আর না হয়তো কথা শোনা হবে, কথা শোনার নাম তো আর হেদায়েত না। কি বলেন? কথা শোনার নাম কি না? হেদায়েত না। হেদায়েত একটা আলাদা জিনিস, তবে সেটার মাধ্যম কথা শোনা। আল্লাহ আমাদেরকে সব সময় এই আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। যেখানে রসুলের নামের আলোচনা হবে সেখানে কোনো ফাঁকা জায়গা আমরা রাখবো না, মজমা খারাপ দেখা যায় এরকম কোনো পরিস্থিতি তৈরি করবো না, পরস্পরে কথাবার্তা বলবো না, অন্য মানুষ হবো না। পুরো সময়টা সম্পূর্ণ মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 2টা আয়াত মাত্র, আজকে অল্প সময় শেষ হবে আশা করা যায়। তো আমরা ইতিপূর্বেই জেনেছি আল্লাহ তাআলা এই সূরাতে, মানে সূরা মারিয়ামে 10 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করেছেন। মনে আছে তো আপনাদের? কয়জন? 10 জন। এর মধ্যে বেশ কিছু নবী রাসূলের আলোচনা চলে গেছে। আজকে এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যার আলোচনা উল্লেখ করেছেন, যেই নবীর নাম উল্লেখ করেছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলেন ওয়াজকুর, এর অর্থ কি? আপনি বর্ণনা করুন। বারবার হয়েছে এটা। ওয়াজকুর মানে আপনি বর্ণনা করুন। ফি মধ্যে আল কিতাব, কিতাব। আল কিতাবের মধ্যে যে আলিফ লাম, এটা নির্ধারিত কিতাবকে বোঝানোর জন্য। এজন্য অর্থ করতে হয় এই কিতাব। এই কিতাব মানে কোরআনে কারীম। মনে আছে তো আপনাদের? কয়েকবার বলা হয়েছে এই কথা। তাহলে ওয়াজকুর, আপনি বর্ণনা করুন, ফিল কিতাবি, এই কিতাবে, এই কিতাবে, ইসমাঈলা, ইসমাঈল এর কথা। আপনি এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করুন। এই নির্দেশ আল্লাহ মুহাম্মদকে দিলেন। মানে হে মুহাম্মদ, আপনি এই কিতাবে, এই কোরআনে হযরত ইসমাঈলের কথা বর্ণনা করুন। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, এই সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিমের আলোচনা করেছেন। ঠিক একই শব্দ, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। এখানে আছে কি? ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল। শুধু ওখানে ইসমাঈলের জায়গায় শব্দটা যোগ হয়েছে ইব্রাহিম। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম মানে আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। এটা গেল আপনার 41 নম্বর আয়াত। ওই পৃষ্ঠার শেষের দিকে 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদদের মধ্যে হতে 2 জনের নাম উল্লেখ করেছেন। কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আমি ইব্রাহিমকে দান করলাম, একজন হলো ইসহাক আর একজন ইসহাকের পুত্র ইয়াকুব। কেন? হযরত ইব্রাহিমের আওলাদের মধ্যে কি ইসমাঈল নাই? আছে না নাই? এখানে কিন্তু ইসমাঈলের নামটা উল্লেখ করে নাই, বরং মাঝখানে হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা করা হলো। এখন এসে স্বতন্ত্রভাবে বলা হচ্ছে ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল। তাফসীরের কিতাবে লিখেছে, সম্ভবত আনুষঙ্গিকভাবে ইসমাঈলের নামটা উল্লেখ না করে
স্বতন্ত্রভাবে উল্লেখ করে সম্ভবত আল্লাহ এই ইশারা করতে চান যে হযরত ইসমাইলের ঘটনা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মানে হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনাকে বাড়তি গুরুত্ব প্রদান করা, এটাই হচ্ছে উদ্দেশ্য, আনুষঙ্গিকভাবে উল্লেখ না করে স্বতন্ত্রভাবে উল্লেখ করার পিছনে। তো আল্লাহ তাআলা আনুষঙ্গিকভাবে ইসহাকের সাথে ইয়াকুবের সাথে ইসমাইলের নাম উল্লেখ না করে স্বতন্ত্রভাবে বলছেন ওয়াযকুর ফিল কিতাবে ইসমাইল, আপনি এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন। বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের মধ্যে হযরত ইসমাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এটা বোঝা গেল না? এরপর আল্লাহ তাআলা হযরত ইসমাইলের কিছু বিশেষণ তুলে ধরছেন, কিছু হালাত, কিছু গুণাবলী। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু, নিশ্চয় তিনি, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা ছিলেন, সাদিকাল ওয়াদি ওয়াদা পূরণকারী, ওয়াদা পূরণকারী, ওয়াকানা এবং তিনি ছিলেন, রাসূলান রাসূল, নবিয়ান, বলেন আপনারা নবিয়ান, নবী। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামের দুইটা হালত তুলে ধরলেন, দুইটা বিশেষণ তুলে ধরলেন। একটা হচ্ছে সাদিকাল ওয়াদি, তিনি ওয়াদা পূরণকারী ছিলেন, আর একটা হলো তিনি রাসূল এবং নবী ছিলেন। আসুন আমরা সাদিকাল ওয়াদি সম্পর্কে কিছু জানি। ওয়াদা পূরণকারী, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের একটা আবশ্যিক গুণ হচ্ছে ওয়াদা পূরণকারী হওয়া। এটা সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য। তাহলে কেবল ইসমাইলের বেলায় এটাকে কেন উল্লেখ করা হলো? এর একটা উত্তর তো আমরা অলরেডি পেয়ে গেছি। সেটা হলো হযরত মূসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নাহু কানা মুখলাসা, তিনি ছিলেন মনোনীত বান্দা। অথচ আমরা জানি পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সকলেই আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। কি বলেন আপনারা? সেক্ষেত্রে হযরত মূসার ক্ষেত্রে কেবল মনোনীত বান্দা কেন বললেন? ওইটার যেই জবাব হযরত ইসমাইলের ব্যাপারে সাদিকাল ওয়াদি, ওয়াদা পূরণকারী, এই বৈশিষ্ট্যটা উল্লেখ করার একই জবাব। একটা বিষয় এটা। আর একটা উত্তর হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ওয়াদা পূরণকারী এই বিশেষণটা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম তার জীবদ্দশায় ওয়াদা পূরণ করার এমন কিছু নজির দেখিয়েছেন, এমন কিছু নজির স্থাপন করেছেন যেটা বিরল। যেমন একটা বিষয় হলো যেটা এসেছে আল কামেল ফি তারিখ নামক কিতাবে, ইবনে রজব হাম্বলি, নাম হলো কি ইবনে রজব হাম্বলি, তার লিখিত একটা কিতাব আছে। অন্যদিকে আল্লামা ইবনুল আসির তার লিখিত একটা কিতাব আছে আল কামিল ফি তারিখ, সেখানে এসেছে এবং বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে। একবার এক ব্যক্তির সাথে হযরত ইসমাইল আলাইহিস সালামের এরকম কথা হয়েছিল যে আমরা অমুক সময় অমুক স্থানে গিয়ে দেখা করব। প্রায় সব তাফসিরের কিতাবে এসেছে, মানে তাফসির ইবনে কাসির, মাআরিফুল কোরআন, বায়ানুল কোরআন, রুহুল মানি, তাবারি, মাঝহারি, প্রায় সবগুলোতে এসেছে ওয়াদা হলো অমুক সময় গিয়ে আমরা একসঙ্গে মিলিত হব, আমাদের দেখা হবে। ঠিক সময় মতো হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন, কিন্তু যেই ব্যক্তির সাথে ওই জায়গায় দেখা হওয়ার কথা হয়েছিল ওই ব্যক্তি ওই সময় মতো আসলেন না। সমস্ত কিতাবে প্রায় এসেছে ওই দিন, তারপরের দিন, তারপরের দিন, টানা 3 দিন হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে ওই ব্যক্তির আগমনের অপেক্ষা করেছিলেন। 3 দিন পরে যখন ওই ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কখন এসেছেন? তিনি বললেন আমি 3 দিন আগে এসেছি। আপনি এতক্ষণ এখানে ছিলেন? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন যে আপনার সাথে তো আমার ওয়াদা হয়েছে এখানে দেখা হওয়ার, তো আপনার সাথে দেখা না করে আমি কিভাবে এই স্থান ত্যাগ করি, এজন্য আমি এখানে অপেক্ষা করে যাচ্ছি। দেখেন 3 দিন একটা ওয়াদা পূরণ করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম 3 দিন সেখানে অপেক্ষা করেছেন। অন্যান্য বর্ণনা এসেছে আরো অনেক দিন।
এরকমের নজির তো বিরল। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে ওয়াদা পূরণ করার এই বিষয়টা ছিল। 3 দিন অপেক্ষা করেছেন। ওনার জীবনে আরো একটা ঘটনা আছে, আপনি অবাক হয়ে যাবেন, যুবক ভাইরাও শোনেন। সেটা হলো, আমরা জানি এই কোরআনে কারিমের একটা সূরা হলো সূরা সাফফাত, 37 নম্বর সূরা। কত নম্বর? 37 নম্বর সূরা, সূরা সাফফাত। এই সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন ইসমাইলকে জবাই করছেন, তো তিনি তার ছেলে ইসমাইলের কাছে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তুমি কি বলো? ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি? একটু চিন্তা ভাবনা করে আমাকে জানাও। তখন ইসমাইল বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনি যে ব্যাপারে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা পূরণ করেন। কি কথা! আজ আমরা তো আমাদের বাবা মাদের কথাই শুনতে চাই না। কত মারাত্মক কথা, জবাই করার বিষয় তিনি কতটা ভদ্রভাবে সম্মানজনক শব্দ ব্যবহার করেছেন, ইয়া আবাতি। পৃথিবীর ইতিহাসে বাবাকে সম্মান দেখানোর মতো এর চেয়ে আর উৎকৃষ্ট মানের শব্দ নাই। ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, শ্রদ্ধেয় পিতা, ইফআল, আপনি পালন করুন, মা তুমার, যে ব্যাপারে আপনি আদেশপ্রাপ্ত হয়েছেন। তার মানে হযরত ইসমাঈল ওই ছোট্ট বয়সে বুঝে ফেলেছেন নবীদের দেখা স্বপ্ন ওটা ওহী। আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, তার মানে আপনি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছেন, আপনি ওটা পূরণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল একটা ওয়াদা দিলেন সাথে সাথে, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, মিনাস সাবিরিন, ধৈর্যশীল। তাহলে হযরত ইসমাঈল তার বাবা ইব্রাহিমকে একটা ওয়াদা দিলেন না যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন? তার মানে যখন আপনি আমাকে জবাই করতে যাবেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে একটা ওয়াদা দিয়েছিলেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এবং এটা এমন একটা ওয়াদা ছিল যে বাবা পুত্রকে জবাই করে ফেলবে, ওই ব্যাপারে ওয়াদা ছিল। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে মারাত্মক কঠিন আর কোনো ওয়াদা হইতে পারে না। যে ওয়াদাটা হযরত ইসমাঈল তার পিতাকে দিয়েছিলেন, সবচেয়ে কঠিন ওয়াদা ছিল এটা। আর সবচেয়ে কঠিনভাবে, সবচেয়ে উৎকৃষ্টভাবে হযরত ইসমাঈল তার এই ওয়াদা পূরণ করেছেন। কিতাবে এসেছে, আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল কামিল ফিত তারিখ, সেখানে এসেছে হযরত ইসমাঈল কিভাবে ওয়াদা পূরণ করেছিলেন। এগুলো শুনলে শরীরের লোমটা দাঁড়িয়ে যায়, হৃদয়ে একদম কম্পন তৈরি হয়। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করবেন মনস্থ করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমকে কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা ছিল এটা, ইন আরাদতা যাবহি ফাসদুদ রিবাতি লা ইউসিবকা মিন দামি শাইউন ফায়ানতাকিসা আজরি ফাইনাল মাউতা আমরুন শাদীদ। একটা শব্দ বলাই মুশকিল। হযরত ইসমাঈল তার পিতাকে বলেছিলেন, এই যে ওয়াদা পূরণ করতেছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যাপারটাতে, সেটা পূরণ করতেছেন কিভাবে? হে বাবা, ইন আরাদতা যাবহি, যখন আপনি আমাকে জবাই করতে শুরু করবেন, ফাসদুদ রিবাতি, আপনি আমাকে শক্ত করে বেঁধে নেবেন, শক্ত করে বেঁধে নেবেন। লা ইউসিবকা মিন দামি শাইউন ফায়ানতাকিসা আজরি ফাইনাল মাউতা আমরুন শাদীদ। মরণ একটা কঠিন জিনিস। যখন আপনি আমাকে জবাই করতে শুরু করবেন, হয়তো আমি ছটফট করব, আমার শরীরের রক্ত আপনার জামায় লাগবে, এটা যে আমার সওয়াব হ্রাস হওয়ার কারণ হবে। আপনি আমাকে শক্ত করে বেঁধে নিয়েন। কি কথা এগুলা! ফাসদুদ রিবাতি লা ইউসিবকা মিন দামি শাই ফায়ানতাকিসা আজরি ফাইনাল মাউতা আমরুন শাদীদ। শক্ত করে বেঁধে নিয়ে পুত্র বাবাকে বলতেছে শক্ত করে বেঁধে নেবেন। 2 নম্বর ছিল ওয়াশহাজ সাফরাতাকা, ওয়াশহাজ সাফরাতাকা হাত্তা তুরিহানি। বাবা, আমাকে জবাই করার আগে ছুরিটা একটু ভালোভাবে ধার দিয়ে নেবেন, যেন খুব সহজে আমাকে জবাই করা যায়, অল্প সময়ের মধ্যে যেন জবাই করা যায়। কারণ মরণ তো কঠিন জিনিস। আপনি আবার বাবা হয়ে আমাকে জবাই করবেন, লম্বা সময় লাগলে ব্যত্যয় করতে পারে।
ধার দিয়ে নেন। অসাজ সাফরা টাকা, সাফরাতুন মানে চুরি, অসাজ মানে ধার দিয়ে নেওয়া, এটা ভালো করে ধার করে নেবেন যেন হাত্তা তুরি হানি, আমি খুব সহজেই জবাই হতে পারি। এরপরে বলেছে ইনার আত্তা যাবিহি ফাইজা আদজাতানি ফাকুব্বানি আলা ওয়াজহি ফাইন্নি আকশা ইন নাজারতা ফি ওয়াজহি ফাইন্নি আকশা ইন নাজারতা ফি ওয়াজহি আন তুদরিকা রাহমাতান তাহুলু বাইনাকা ওয়া বাইনা আমরিল্লাহ। বলছে যখন আপনি আমাকে অলরেডি শোয়াবেন, আমার মুখটা মাটির দিকে করে উপর করে শোয়াবেন, ফাইন্নি আকশা, আমার কেন যেন ভয় হচ্ছে, ইন নাজারতা ফি ওয়াজহি, যদি আপনি আমাকে উপর দিকে মুখ করে শোয়ান আর ওই অবস্থায় যদি জবাই শুরু করেন, তাহলে আমার চেহারা যখন আপনি দেখবেন, ইন নাজারতা ফি ওয়াজহি, আমার চেহারাটা যখন আপনি দেখবেন, আন তুদরিকা রাহমাতান, হয়তোবা আপনার মধ্যে দয়া কাজ করবে, যেই দয়া আপনার এবং আপনার আল্লাহর মাঝে এই বিধান পালনে হয়তোবা বাধা হয়ে দাঁড়াবে। এজন্য আমাকে উপর করে শোয়ান, উপর করে শোয়াবে। ইন আদজাতানি ফাকুব্বানি আলা ওয়াজহি ফাইন্নি আকশা ইন নাজারতা ফি ওয়াজহি আন তুদরিকা রাহমাতান তাহুলু বাইনাকা ওয়া বাইনা আমরিল্লাহ। কি কথা! 4 নম্বরে বলেছিলেন ইন রাইতা, বাবা যদি আপনি ভালো মনে করেন, আন তারুদ্দা কামিসি ইলা উম্মি হাজারা কায়াকুন লাহা আসলা ফাফাল। হে বাবা, যখন আপনি আমাকে জবাই করে ফেলবেন, তো আপনি ভালো মনে করলে আমার রক্ত মাখা ওই জামাটা নিয়ে যাবেন আর আমার মা হাজরাকে সেটা দেখাবেন। হয়তোবা আমার মা, আমার সন্তান আল্লাহর রাস্তায় কোরবান হয়েছে এটা মনে করে তিনি প্রশান্তি লাভ করবেন, তার ভিতরে স্বস্তি কাজ করবে। আমার কলিজার টুকরা সন্তান আমার আল্লাহর জন্য কোরবান হয়েছে, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়, আমি মা হিসাবে আমার ধন্য হওয়ার বিষয়। হয়তোবা তিনি সান্ত্বনা পাবেন, আপনি আমার জামাটা নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসে কৃত ওয়াদা পূরণ করা আর একটা নজির কি এরকম পাওয়া যাবে? সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন সাদিকাল ওয়াদি, ওয়াদা পূরণকারী। বাবাকে বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তো তিনি ধৈর্যের সর্বোচ্চটা দেখিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কেউ এর চেয়ে বড় ধৈর্য দেখাতে পারবে? কিভাবে বাবার সাথে এই কথাগুলো বলে? আর আজকে আমাদের কি অবস্থা? আমরা সন্তানরা বাবা মাকে কতটা কষ্ট দেয়। তারাও ছিলেন সন্তান, ওরাও তো আল্লাহর বান্দা ছিল, আমরাও আল্লাহর বান্দা, অথচ তাদের আর আমাদের মাঝে কি বিস্তর ফরক। এটা কমাতে হবে। কোনোভাবেই পিতামাতার সাথে কোনো অসৎ আচরণ, তারা কষ্ট পায়, এরকমের কোনো কিছু করার অন্তত সুযোগ অনুমতি সন্তানকে শরীয়ত দেয় নাই। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন ওয়াদা পূরণকারী এবং তিনি ছিলেন রাসূল এবং নবী। এরপর আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন, খুব চমৎকার একটা আয়াত। হযরত ইসমাঈল তিনি নিজেই ছিলেন ওয়াদা পূরণকারী, তিনি ছিলেন রাসূল, তিনি ছিলেন নবী। এই যে 3টা শব্দ আল্লাহ নিজেই যার ব্যাপারে বলেন ওয়াদা পূরণকারী, আল্লাহ তাআলা নিজেই যার ব্যাপারে বলেন রাসূল এবং নবী, তার মানে আমরা তো স্পষ্ট হয়ে গেলাম এই ব্যাপারে যে ওনার ব্যক্তি সংস্করণ পূর্ণ মাত্রায় হয়ে গেছে। বোঝেন নাই কথা? ওনার ব্যক্তির সংস্করণ, ধর্মকেন্দ্রিক ওনার মধ্যে সংস্কার যেটা আসা দরকার, ওটা চূড়ান্ত মাত্রায় হয়ে গেছে। কারণ একজন রসুলের চেয়ে বেশি সংস্কৃত ব্যক্তি হতে পারে না। সংস্কারের যত ধাপ আছে, একজন ব্যক্তি যখন রসুল, একজন ব্যক্তি যখন নবী, একজন ব্যক্তিকে যখন আল্লাহ নিজেই বলে সাদিকুল ওয়াদি, বোঝা যায় ওনার ব্যক্তির সংস্কার হয়ে গেছে। এখন এই ব্যক্তি তিনি একজন সংস্কারক হিসাবে অন্যদের মাঝে এই সংস্কার কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন, খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে শুনতে হবে। আবারও বলছি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার ব্যক্তির সংস্কার হয়ে গেছে। এখন এই সংস্কারক অন্যদের মাঝে এই সংস্কার প্রক্রিয়াটা কিভাবে চালাবেন, আল্লাহ তাআলা 2য় ধাপ দেখাচ্ছেন। তার মানে সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নিজের ব্যক্তি সংস্কার। যখন ব্যক্তি সংস্কার হয়ে যাবে, তখন 2য় ধাপটা শুরু হবে কাদেরকে দিয়ে? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলেছেন, মানে 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, তিনি তার পরিবারকে নির্দেশ দিতেন বিসসালাতি, সালাতে,
ওয়া যাকাতি, যাকাতের। বলুন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম সালাত এবং যাকাত এই নির্দেশটা কাদেরকে দিয়েছেন? তার পরিবারকে দিয়েছেন। তার মানে স্পষ্ট তাফসিরে মাআরিফুল কোরআন থেকে শুরু করে বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে, একজন ব্যক্তির সংস্কার যখন হয়ে যায় তখন তার সংস্কার এই কার্যক্রমটা শুরু হয় দ্বিতীয় ধাপে তার পরিবারকে দিয়ে। তাদেরকে দিয়ে? পরিবারকে দিয়ে। আগে ব্যক্তির সংস্কার, এরপরে পরিবারের সংস্কার। আমাদের মধ্যে ব্যক্তিরও সংস্কার নাই, পরিবারেরও সংস্কার নাই। শুরু হয় সমাজ দিয়া, এরপরে শুরু হয় রাষ্ট্র দিয়া। শুধু লাফাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আরে বেটা, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে ঠিক আছে, ইসলামী রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্র সংস্কার করা ঠিক আছে, কিন্তু এর আগে সংস্কার শুরু হবে ব্যক্তি দিয়া, তারপরে পরিবার দিয়া, তারপরে কি? আমি কোরআনে না তারপরেও সমাজ না, আমি বলি কোরআনে কারীম আমাদেরকে সংস্কারের 5টা ধাপ দিচ্ছেন। কয়টা ধাপ? 5টা ধাপে সংস্কার হবে। বলুন তো কয় ধাপে? খুব মারাত্মকভাবে শুনতে হবে, বুঝতে হবে। 5 ধাপে সংস্কার, সেটা ধর্মকেন্দ্রিক হোক বা কোনো আদর্শ দল কেন্দ্রিক হোক, যে কোনো ক্ষেত্রে হোক। আপনি যদি ভালো কোনো কিছুর সংস্কার চান তো এটা 5টা ধাপে হবে। আর ভালো কিছুর সংস্কার বলতে 1 নম্বর ইসলাম আসবে। ইসলামের চেয়ে ভালো সংস্কার তো আর হতে পারে না। ইসলাম কেন্দ্রিক সংস্কার, ধর্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থা সংস্কার, এর চেয়ে আর উন্নত সংস্কার কি হবে? যে কোনো দলে হোক, যে কোনো আদর্শেই হোক, যারা সংস্কার করতে চায় এটা 5টা ধাপে হবে। ধর্মকেন্দ্রিক সংস্কার 5 ধাপে হবে। প্রথম ধাপ যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন, এই আয়াতে 2টা সংস্কারের ধাপ বলে দিয়েছেন আল্লাহ তাআলা। একটা হলো হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে। তাহলে জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাতে হবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের মধ্যে যেই যেই সংস্কার দরকার সেগুলো করতে হবে, নিজের মধ্যে যেই পরিবর্তনগুলো আনার দরকার সেগুলো আনতে হবে। যেমন আদর্শ হওয়া দরকার, আল্লাহর বিধিবিধান যেভাবে পালন করার দরকার, অর্থাৎ সব কিছু মিলে নিজের মধ্যে সংস্কার এনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা সংস্কারের প্রথম ধাপ। 2 নম্বরে ওয়াহলিকুম, তোমার পরিবারকে। ঠিক আমার প্রচেষ্টা পরিবারের পিছনে ওইভাবেই চলবে, যেভাবে চললে পরে একটা সময় গিয়ে আমার পরিবারটা, তাদের মধ্যে সংস্কার আসে, পরিবর্তন আসে, ওরা জাহান্নাম থেকে বাঁচতে পারে। তাহলে সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতে 2টা সংস্কারের ধাপ বলা হয়েছে। একটা হলো নিজের মধ্যে, আর একটা হলো কি? পরিবারের মধ্যে।